ঘুম হাইসবি গুলা এখন গুছাই তারপর রেখে দিব থেকে উঠে আলিজা আসতেছে না কথা বলতেছে এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই এত কাজ জমে যায় আমি মানে আমার কাছে মনে হয় আমি কোথাও বের হইলেই একটা জামা টান দিলে আমার কাছে সব জামা পরে যায় তো লাস্ট উইক আমাদের একটা প্রোগ্রাম ছিল তো ওই প্রোগ্রামে যাওয়ার জন্য ড্রেস খুঁজতে খুঁজতে তারপরে আলমারি সব কাপড় চোপড় নামায় ফেলতে হয়েছে তো এখন সেগুলো সব গুছাবো আর আমি দেখা যায় 2 দিন পরে পরেই আলমারি গুছাইতে কাপড় চোপড় গুছাইতে বা ড্রয়ার সব কিছু মেকআপ সব কিছু আমি মানে গুছাইতে খুব পছন্দ করি সব কিছু গুছায় রাখার চেষ্টা করি তার জন্য আমার কষ্টটা অনেক বেশি হয়ে যায় কারণ প্রপার সব কিছু একার হাতে করতে গেলে দেখা যায় মানে নিজেরই কষ্ট বেশি তো আসলে যারা ওই রকম গুছায় না থাকতে পারে তাদের আসলে লাইফে অনেক আরাম আছে কারণ যত গুছানোর ট্রাই করি যত পারফেক্ট করার ট্রাই করি আমার কাছে মনে হয় যে তত বেশি আমারই প্রেশার আমারই অনেক বেশি কষ্ট বেড়ে যায় তো সব কিছু নিয়ে এবার নামছি তারপরে বিছানা চাদর ডুবেট কাভার সব কিছু চেঞ্জ করে ফেলছি আমি হচ্ছে 1 উইক অর 2 উইক্সের মধ্যে আমার বেডশিট তারপরে ডুবেট কাভার সব কিছু আমি চেঞ্জ করার ট্রাই করি আমার মানে এটা একটা অভ্যাস বলতে পারেন তারপরে এদিকে মোটামুটি সব কিছু এখন গুছিয়ে ফেলবো তারপর আবার খুকি আপুর বাসায়ও যাইতে হবে কারণ লাকি আপুনিরা সবাই আসতেছে তো আপুনিরা কিন্তু আসতেছে আবার স্কুল হলিডে চলতেছে আমাদের এখানে তো এই টাইমটাতে ট্রাই করবে তারা থাকার জন্য কিন্তু এবার এত একটা মন খারাপ যে ঈদের আগ মুহূর্তে আবার হলিডেটা শেষ দেখা যাবে যে ঈদ করতে পারবে না যদি একটু লম্বা সময় দিত তাহলে হয়তো বা ঈদটাও আমাদের সাথে করতে পারতো এত ভাল লাগতো কারণ লাস্ট ইয়ারও লাকিবুনি করতে পারি নাই তার আগের বছরও করতে পারি নাই তো অনেক বছর ধরে লাকিবুনির সাথে আমরা কোরবানির ঈদ বা রোজার ঈদ করতে পারতেছি না যেহেতু স্কুলের সাথে টাইমিং মিলে না আর স্কুল তো এখানে অফ করা যায় না কোনোভাবেই তো মোটামুটি আমার গুছানো যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি গুছানো হয়ে যাচ্ছে আর আমি ট্রাই করি যে যেগুলো রেগুলার ওয়্যার বা আমি যেগুলো যেভাবে পড়ি তো ওইভাবে মেনটেন করে রাখতে তাহলে আরও বেশি ইজি হয়ে যায় আর যেগুলো দেখা যায় সামারের এগুলো এক পাশে রাখি উইন্টারেরগুলো উপরে রেখে দিই প্রতিনিয়ত কারণ এখন যেহেতু সামার টাইম আমার উইন্টারগুলো লাগবে না আবার যখন উইন্টার আসে তখন উইন্টারগুলো নিচে রাখি সামারেরগুলো আলাদা রাখি মানে প্রত্যেক টাইমেই মানে ওয়েদার অনুযায়ী আমার এরকমভাবে মানে ফিক্স করতে হয় ড্রেসগুলো আর এদিকে আমাদের বাচ্চা পার্টিরা আছে ইশাল তো বড় বোনের সাথে এত ভালো টাইম কাটায় মাশাল্লাহ সে মানে রাদিয়া ওকে অনেক ভালো টাইম দেয় আর প্রতিটা বাচ্চা আসলে আমার কাছে মনে হয় এখন আমাদের বাচ্চাগুলো তো একসাথে বেড়ে উঠতেছে বেড়ে ওঠার পিছনে আমার কাছে মনে হয় বড় ভাই বোনগুলো না অনেক বেশি অবদান আর বাচ্চারা কিন্তু সবাই একসাথে থাকলে মানে অনেক আর্লি সব কিছু শিখে যায় খাওয়া দাওয়া বলেন সব কিছু আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি কুইক তারা শিখে যায় আর এদিকে মানে আলিজে তো দেখা যায় সারাক্ষণ নিজের পাশে থাকলে তো একাই থাকে বা ওইখানে থাকলে যখন ওদের সাথে মিশে তখন সে আরও বেশি মানে অ্যাক্টিভিটিস করার ট্রাই করে আর কি লাকি আপনি আসবে তার জন্য রান্না বান্না চলতেছে লাকি আপনার পছন্দের সব কিছু আজকে রান্না হবে কারণ লাকি আপনি যে খাবারগুলো পছন্দ করে আমরা ট্রাই করি লাকি আপনি আসার আগে সব কিছু রান্নাবান্না করতে এদিকে হচ্ছে বেগুন দিয়ে শুটকি আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছে এটা আমার আম্মা রান্না করতে সবসময় আম্মার হাতেরটা তো অসাধারণ হয় তো খুকি আপু সেম টু সেম আম্মার মতোই রান্নাবান্না তার আসলে মায়ের রান্নাবান্না কিন্তু মেয়েরা শিখে যায় এটাই তার প্রমাণ তো আপু বেগুন দিয়ে যে শুটকিটা আছে এটার শুটকিটার নামটা আমি জানি না এই শুটকিটা রান্না করতেছে তারপর ডাল পশে দিচ্ছে তারপর যেহেতু মানুষ বেশি কারণ লাকি আপুনিরা হলিডে টাইমটা আমরা সবাই খুকিয়াপুর বাসায় কাটাই সব বাচ্চা কাচ্চা পার্টি তারপরে আমরা চলে যাই আবার ভাইয়া ভাবিরাও জয়েন করে তো দেখা যায় আমাদের এই টাইমটা এত সুন্দর কাটে আর আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে সবাই মিলে একসাথে থাকার যে একটা আনন্দ এটা আসলে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না আর ইশাল কিন্তু এখন ক্রলিং করে সে মানে মোটামুটি এখন মানে সব জায়গায় একটু একটু যাওয়ার ট্রাই করে বাট প্রপার এখনও হয় নাই আর তার 9 মাসে দাঁত উঠছে আসলে এক এক বাচ্চার এক এক রকম আলিজের যেমন 4 মাসে উঠে গেছে 9 মাস হতে হতে প্রায় 4-5টা হয়ে গেছিলো বাট ইশালের মাত্রই দাঁত উঠছে তো এক এক বাচ্চা আসলে এক এক রকম সব বাচ্চা সেম না তো কারো বাচ্চার সাথে কারো আসলে কম্পেয়ার করাটাও উচিত না আর এইদিকে আপু হচ্ছে মানে ভালোভাবে ভেজে তারপরে রান্না করে আর কি কারণ প্রপার তখন মানে মজাটা লাগে যদি দুইটা একসাথে ভাজা হয় রাতের বেলা আমাদের স্পেশাল গেস্টরা চলে আসছে সুমন ভাইয়া তারপরে আরফি ইশফি ওরা চলে আসছে আর আকসা সুমন ভাই অবশ্য ওদের দিয়ে তারপর চলে গেছে কারণ ভাইয়ার জব ছিল
আর এইদিকে দেখো 2 পণ্ডিত আলিজেও ফোন দিচ্ছে তাড়াতাড়ি আসার জন্য। আলিজেকে বলতেছে, আলিজে কিন্তু খুব মানে খুশি যে ওরা আসছে, সে কি করবে কি না। আর এদিকে কিন্তু 2 বান্ধবী মিলে বসে কথা বলতেছে। সকাল ভাইয়া ভাবি মানহাও চলে আসছে ওদের সাথে দেখা করার জন্য, সবাই মিলে গল্প করতেছে। আর ওদের জন্য ভাইয়া ডেজার্ট নিয়ে আসছে, ওরা খুবই পছন্দ করে এই ডেজার্ট। তো পরিবারের সবাই একসাথে হওয়াটা আসলে অনেক বড় রহমত। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।